আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজ আমরা একটি এলজি ডুয়েল ইনভার্টার 1.5 টন ইনভার্টার সার্কিট, এটার সমস্যা হচ্ছে বন্ধুরা, কম্প্রেসর চলে না। প্রায় আমরা 1 ঘন্টা লাইন দিয়ে রেখেছিলাম কাস্টমারের বাসায়, কিন্তু কম্প্রেসর রান হয় না। তো আমরা এখন এসির সার্কিটটা খুলে নিয়ে আসলাম, ইনডোর এবং আউটডোরের। তো আমরা এখন চেক করব যে আসলে কি সমস্যা, এবং আমরা যে 1 ঘন্টা লাইন দিয়ে রেখেছিলাম কাস্টমারের বাসায়, আউটডোরের কম্প্রেসর চলে না, ফ্যানও চলে না, কিন্তু ডিসপ্লেতে কোনো এররও শো হয় না। তো আমরা এখন দেখি যে এটা কি জন্য হয়। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আমাদের যে সেট আপটি করা দরকার সেটা আমরা সম্পূর্ণভাবে সেট আপটা করে নিয়েছি চেক করার জন্য। তো এখন আমরা একটু লাইন দিব, লাইন দিয়ে দেখবো যে কি সমস্যা হয়। তো বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করলাম। বন্ধুরা, আমরা আমাদের সেট আপটি কমপ্লিট করে ফেলেছি। আমাদের যে ডিওসোটা আছে আমরা সেটাও সেট আপ করে নিয়েছি, এবং ইনডোর আউটডোরের যে কেবল কানেকশন এটাও কমপ্লিট করে নিয়েছি, রিয়েক্টর, এবং আমি একটা ফ্রিজের কম্প্রেসর দিয়ে এটা চেক করি, এবং এটারও কানেকশনটা করা হয়ে গেছে বন্ধুরা। এবং ফ্যান মোটরটা হচ্ছে এটা 3 ফেজ ফ্যান মোটর, ডিসি ফ্যান, এটার কানেকশনটাও হয়েছে। এখন আমি লাইন দিচ্ছি ও পাওয়ারটা অন করতেছি সিরিজে অবশ্যই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই তো আমাদের অলরেডি কমিউনিকেশন স্টার্ট হয়ে গেছে ইনডোর এবং আউটডোরের মধ্যে। পাওয়ারটা অন করলাম, টেম্পারেচার আছে 18 ডিগ্রি টেম্পারেচার সেট করা আছে। এখনো ইনডোর ফ্যানটা, এই যে ইনডোর ফ্যান চলেছে। কিন্তু বন্ধুরা যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে আপনারা দেখেন যে আমাদের যে এলইডি লাইটটা আছে এখানে, রেড এলইডি, এই লাইটটা যদি আপনার ইনডোর এবং আউটডোরের মধ্যে কমিউনিকেশন হয় তাহলে পালস দিবে, মিটমিট করবে আর কি। তো এখন দেখেন এই লাইটটা স্ট্যান্ড বাই জ্বলে আছে। আমাদের যে ডিওসো মিটারটা আছে এটাতে দেখাচ্ছে ইনডোর এবং আউটডোরের কমিউনিকেশনটা অ্যাকুরেট হচ্ছে। কিন্তু যে উপরের সিগন্যালটা এটা হচ্ছে আপনার আউটডোরের সিগন্যাল, এবং নিচে যে সিগন্যালটা নিচের এটা হচ্ছে আপনার ইনডোরের সিগন্যাল। তার মানে ইনডোর এবং আউটডোর থেকে সিগন্যালটা অ্যাকুরেট ভাবে আপনার কাজ করতেছে, কিন্তু এখানে কোনো এররও শো হবে না, এবং কম্প্রেসরও চালু হবে না। কম্প্রেসর এবং ফ্যান, আউটডোর ফ্যান দুটার একটাও চালু হবে না। তো আমরা তার জন্য যে বিষয়টা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইনডোর এবং আউটডোরের কমিউনিকেশনটা হচ্ছে, কিন্তু এইখানে হচ্ছে না। এখানেও হচ্ছে না বলতে তাহলে এখান থেকে আপনার টিএক্সটা অবশ্যই হচ্ছে আউটডোর থেকে, এবং ইনডোর থেকেও টিএক্সটা হচ্ছে, কিন্তু আউটডোরে যে ইনডোর থেকে যে টিএক্সটা হচ্ছে আউটডোর সেটা অ্যাকুরেট ভাবে রিসিভ করতেছে না, যার কারণে এখানে এররও তো শো হচ্ছে না, পাশাপাশি আপনার কম্প্রেসর এবং ফ্যান মোটরটাও রান হচ্ছে না। আমরা এই জিনিসটা এখন চেক করব যে আউটডোর সার্কিট ইনডোরের টিএক্সটা কেন সে রিসিভ করতে পারতেছে না। তো আপনার এইখানে আমাদের যে দুটো অক্টোকাপলার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তো এই যে প্রথম এই যে অক্টোকাপলারটা এটা হচ্ছে আপনার আউটডোরের টিএক্স, আর এটা হচ্ছে ইনডোরের টিএক্স। তার মানে আউটডোর এটা দিয়ে রিসিভ করবে, আর এটা দিয়ে সে সিগন্যাল পাঠাবে ইনডোরে। তো আমরা আমাদের এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে যে ইনডোর যে সিগন্যালটা দিচ্ছে সেই সিগন্যালটা আউটডোরটা রিসিভ করতেছে না। তো আমরা সেই কারণে যে ইনডোরের যে টিএক্স অক্টোকাপলারটা আছে এই অক্টোকাপলারের সাথে যে রিলেটেড যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলো আমরা একটু চেক করব, এবং চেক করে দেখি যে আমরা এখানে আসলে কি সমস্যাটা পাই। তো বন্ধুরা, আমরা চেক করার জন্য আমাদের যে আপনার অ্যানালগ মাল্টিমিটারটা আছে এই মাল্টিমিটারটাকে আমরা 10 ভোল্ট ডিসি এই স্কেলে সেট করলাম, এবং আমরা এই যে ক্যাপাসিটরের মেইন ক্যাপাসিটরের গ্রাউন্ডটাকে আমরা কমন ধরলাম। ধরে আমরা মাইক্রো কন্ট্রোলারের টিএক্স, এখানে টিএক্স এ আপনার ভোল্টেজ আছে কিনা আমরা দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের যে টিএক্সটা আছে এটা কাজ করতেছে। এটা হচ্ছে আপনার 0 এবং আপনার 3 ভোল্ট, মানে 0 এবং 1।
অন হচ্ছে এবং অফ হচ্ছে। এটা হচ্ছে আউটডোর যে পিসিবিটা, সেটা হচ্ছে আপনার ফার্স্ট কমিউনিকেশন করবে এবং কমিউনিকেশনটা ঠিক আছে। আর সেকেন্ড যেটা আছে আপনার রিসিভ RX, সেটা হচ্ছে আপনার 0.5 থেকে আপনার 4.5 ভোল্ট পর্যন্ত এর মধ্যে আপনার ভাইব্রেটর করবে, এখানে কোনো নড়তেছে না। তো না লড়ার কারণ হচ্ছে যে এই যে RX পিসিটা আছে, এইটার আপনার অন হয়ে আছে এবং যার কারণে এখানে কোনো ভোল্টেজ নাই, কিন্তু এইটার আউটপুটে ইনপুটে দেখেন 5 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। যেহেতু এই অক্টোকালপারটা অন হয়ে আছে পিসিটা, যার কারণে আপনার এখানে গ্রাউন্ড চলে আসছে, কারণ এইটার এই 3 নাম্বার পয়েন্টে গ্রাউন্ড করা আছে। যেহেতু এটা অন আছে, এখানে গ্রাউন্ড হয়ে আছে, এটা কাজ করতেছে না। যার কারণে এটা যে কারণে গ্রাউন্ড হয়ে আছে, সম্ভবত আপনার এই গ্রাউন্ডটা আপনার এই যে ট্রানজিস্টরটা আছে, এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটার বেজে গেছে, এটারে পুল ডাউন করা আছে এই অক্টোকাপলার দিয়ে, এবং এই 5 ভোল্ট দিয়ে এটা এখানে বেজে দেওয়া আছে। এটা যখন অন হবে তখন এই ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে, তার মানে এটা এখন অফ পজিশনে আছে, যার কারণে কাজটা করতেছে না। দেখেন এটা এখানে কোনো ভোল্টেজ নাই, কিন্তু এখানে ভোল্টেজটা আসবে। আমরা এই ট্রানজিস্টরটা আমরা চেঞ্জ করব এবং আগে এই জিনিসটা আমরা চেক করি যে এটা আসলে খারাপ কিনা। তার জন্য আমরা আবার আমাদের পাওয়ারটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমরা এই ট্রানজিস্টরটা চেক করার জন্য এটা একটা এনপিএন ট্রানজিস্টর, এটা চেক করার জন্য আমরা আমাদের মাল্টিমিটারটাকে ডায়োডে সেট করি। ডায়োডে সেট আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন যেহেতু এটা একটা আপনার এনপিএন ট্রানজিস্টর, তো আমরা আমাদের মাল্টিমিটারের পজিটিভ প্রোবটা আমরা বেজে ধরবো। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে বেস। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ইমিটর এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কালেক্টর। তো আমরা বেজে আমাদের রেড প্রোবটা ধরলাম এবং আমরা ইমিটরে ধরি, এখানে কোনো রিডিং দেখাচ্ছে না। কালেক্টরে ধরি, এখানেও কোনো রিডিং দেখাচ্ছে না। এবার আমরা আমাদের প্রবটা আবার উল্টা করে ধরি, নেগেটিভ প্রবটা আমরা আমাদের বেজে ধরলাম এবং কালেক্টরে ধরলাম, মিটারে কোনো রিডিং শো করছে না, এবং আমরা ইমিটারে ধরলাম, এখানেও কোনো শো করছে না। তো বন্ধুরা, এই ট্রানজিস্টরটা সমস্যা আছে, আমরা এই ট্রানজিস্টরটা চেঞ্জ করি। বন্ধুরা, আমরা কাজ করার সুবিধার জন্য আমরা পিসিবিটাকে খুলে নিয়েছি কেসিং থেকে। এইখানে যে রেজিস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা লোকেশন নাম্বার হচ্ছে RO8K 4.7 কিলো ওহমস। এই রেজিস্টারটাও খারাপ ছিল। পাশাপাশি এখানে আপনার এই যে ট্রানজিস্টরটা বন্ধুরা, এই যে এইটা ASMD, এটা আমরা চেঞ্জ করেছি। এখন আমরা লাইন দিয়ে দেখি আমাদের বাকি কাজগুলো কমপ্লিট হয় কিনা। যদি আপনার কমিউনিকেশন হয়, তাহলে এই যে আমাদের এলইডিটা আছে, এই এলইডিটা আপনার পালস করবে, এভাবে জ্বলবে নিতে। তো আমরা সেটআপটা করে দেখি। বন্ধুরা, আমরা আমাদের সেটআপটি কমপ্লিট করে নিয়েছি। আমরা পাওয়ারটা অন করতেছি, ডিসপ্লেতে খেয়াল করেন, এবং আমাদের ডিওসও সেটিং আছে, আমরা অন করলাম। বন্ধুরা, পাওয়ার চলে আসছে, টেম্পারেচার এখন কমিউনিকেশন হচ্ছে, যা আপনারা খেয়াল করতে পারতেছেন ডিএসওতে। এবং আমাদের যে এলইডিটার কথা বলছিলাম, যে এই এলইডি যদি পালস করতেছে, দেখতে পাচ্ছেন, এই পালস করার মানে হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে। কমিউনিকেশন যখন হবে, তখন এই লাইটটা এইভাবেই পালস করবে, তখন আপনার ইনডোর এবং আউটডোর কমিউনিকেশনটা অ্যাকুরেট হচ্ছে। তখন এখানে সিগন্যালটা অ্যাকুরেটই ছিল, কিন্তু আপনার এইখানে যে পালসটা আছে, সে পালসটা অফ ছিল। মূল যে জিনিসটা ছিল, এইখানে যে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটার লোকেশন আমি আপনাদেরকে বলছি। সেই রেজিস্টারটার লোকেশন হচ্ছে RO8K, এই রেজিস্টারটা 4.7K। এই রেজিস্টারটা আপনার ওপেন ছিল, যার কারণে এখানে আপনার 5 ভোল্ট আসতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার আপনার কমিউনিকেশনটা হচ্ছে, এবং আমাদের লাইনটা সিরিজে দেওয়া আছে,
আমরা এখন এটাকে ডাইরেক্ট করে দিচ্ছি। দেখি আমাদের কম্প্রেসরটা রান হয় কিনা এবং আমাদের ফ্যান মোটরটা চলে কিনা। আমরা অপেক্ষা করি বন্ধুরা। আমাদের ইনডোরের ফ্যানটা ঘুরতেছে। আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে EX-টা দেখিয়েছিলাম, কিন্তু যেহেতু RX-টা সমস্যা ছিল দেখাইতে পারি নাই। এখন যেহেতু RX-টা ক্লিয়ার করছি, তো আমরা দেখি যে RX-টা কিভাবে হয়। আর এটা সবসময় আপনার অ্যানালগ মাল্টিমিটার আছে, সেই অ্যানালগ মাল্টিমিটার দিয়ে চেক করলে সুবিধা হয়। আমরা নেগেটিভ করলাম আমাদের নেগেটিভ প্রোবকে এবং আমরা RX এর মধ্যে আমাদের পয়েন্টটা ধরলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে RX-টা যে হচ্ছে, আর RX এর মূল পয়েন্ট হচ্ছে এখানে। এইটা হচ্ছে RX। আপনারা মিটারটার দিকে খেয়াল করেন। মিটারটা বন্ধুরা, আমাদের কম্প্রেসরটি স্টার্ট হয়ে গিয়েছে, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এবং আমাদের ফ্যান মোটরটাও রান হয়ে গিয়েছে। আমাদের ফ্যান মোটরও রান হয়ে গিয়েছে এবং আমাদের কম্প্রেসরও চালু হয়ে গিয়েছে। কম্প্রেসরটি অফ হয়ে গিয়েছে, যে আমরা অপেক্ষা করব। এখন আমরা আবার আমাদের যেই RX এর ভোল্টেজটা দেখি। দেখেন RX পয়েন্টের যেই ভোল্টেজটা আছে সেটা কিভাবে আসছে। এইভাবে ভোল্টেজটা ভাইব্রেট করবে এবং এটা আপনার অ্যানালগ মিটার দিয়ে চেক করাটা সবচেয়ে সুবিধাজনক। এটা আপনার ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এভাবে বুঝবেন না, ডিএসও দিয়ে আপনার বোঝা যাবে। তো আমরা একটু অপেক্ষা করি আবার যে আমাদের কম্প্রেসরটি চলুক, অথবা আমরা অপেক্ষা করি বন্ধুরা। বন্ধুরা, আমাদের আউটডোর ফ্যান মোটরটি চালু আছে, কম্প্রেসরটা চলেছে কিন্তু বন্ধ হয়ে গেছে, আবার চালু হবে। অপেক্ষা করুন, হয়তো আমাদের UVW লাগানোটা ভুল হইতে পারে। বন্ধুরা, আমাদের ফ্যান মোটর এবং কম্প্রেসর চালু হয়েছে। আসলে আমাদের UVW লাগানোটা ভুল হয়েছিল, আমরা ঠিক করে দিয়েছি। আমাদের কম্প্রেসর চালু হয়েছে এবং ফ্যান মোটর চলতেছে, আউটডোর ফ্যান মোটর এবং কম্প্রেসর চলতেছে। এটা আপনার ইনডোর ফ্যান মোটর এবং ইনডোর আউটডোর কমিউনিকেশন করছে, এবং সেটা যে আপনার আউটডোর ইউনিট রিসিভ করতেছে কমিউনিকেশনটা, দেখেন আপনারা, সেটাও বিলিং করতেছে। তো আশা করতেছি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ধরনের সমস্যাগুলো সমাধান করবেন। এটা মূলত সমস্যা ছিল কোনো এরর শো হয় না এবং আউটডোর চালু হয় না। তো আপনারা দেখলেন যে এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করলাম। তো আমাদের কম্প্রেসর হাই স্পিড উঠে গেছে, আর এটা আমাদের LG ফ্রিজের কম্প্রেসর, ফ্রিজের কম্প্রেসরটা দিয়ে চেক করতেছি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।